নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সময় ঘড়ি বলছে সকাল 6:45 মতন বাজে। আমরা এই এত সকালে দুষ্টুকে কোলে নিয়ে, দুষ্টু এখন ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে রেডি করে আমরা দুষ্টুকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের দিনটা হচ্ছে 26শে জানুয়ারি। প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের বন্ধুরা সবাই মিলে যেরকম পিকনিকে গেছিলাম, আপনারা আগের বছর 26শে জানুয়ারি দেখেছিলেন। তো এখন আমরা যাচ্ছি পিকনিকে। আর ওই দেখুন আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, সবাই চলে এসছে। এবার এক এক করে সবার ওঠার পালা এবং পিকনিকে যাওয়ার পালা। এবছরের পিকনিকটা কোনো রিসর্টে নয়, এবছরের পিকনিকটা আমরা যাচ্ছি টাকিতে, ডে আউটিং করতে। তো দুষ্টুকে সাথে করে নিয়ে, দুষ্টু মিষ্টির বাবাকে সাথে করে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি এখন টাকির পথে। তো চলুন, আজকের ব্লগটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি তাই মজাটা দ্বিগুণ তিনগুণ হচ্ছে। আর এখানে সবাই যে যার মতন সিটে বসে পড়েছে, সবাইকে এক এক করে পিক আপ করে আমরা এখন যাচ্ছি টাকির পথে। আর রাজীবদাকে দেখুন, নাচ গানা গল্প হাসি আনন্দ সমস্তটাই মেতে উঠেছে। এখানে বড় ছোট নির্বিশেষে সবাই যাচ্ছি। এবছর আমাদের গ্রুপের মধ্যে যারা সিনিয়র পার্সন তারাও, যেহেতু আমরা গাড়ি করে যাচ্ছি, একটা পিক আপ পয়েন্ট থেকে তুলে আরেকটা মানে ড্রপ পয়েন্টে যাওয়া হবে, তার জন্য আমরা বাড়ির যারা গার্জিয়ান যারা যেতে ইচ্ছুক তাদের সবাইকে আমরা এই পিকনিকে অ্যালাউ করেছি। তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলুন, আজকে নাচ গানা করতে করতে আমাদের ফার্স্ট পয়েন্ট একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি, চা টিফিন ব্রেক। এখানে মোটামুটি মালঞ্চর কাছাকাছি চলে এসে আমরা একটু দাঁড়িয়েছি চা কফি খাওয়ার জন্য এই একটা ধাবায়। যদিও আমাদের চা কফি সমস্তটাই আমরা খেয়েই বেরিয়েছি এবং এখানে আমরা ব্রেকফাস্টের আয়োজন করেছিল সুজয়াদি আর তানিয়াদি দুজনে মিলে। তো আমার সেরকম অর্থে কিছু করতে হয়নি, যেহেতু দুটোকে নিয়ে আমি নাজেরহাল। আর এখানে দেখুন 3 জনে মিলে ফটো সেশন করছে, গল্প হচ্ছে, খুব মজা করছে। এবার চলুন, আমরা নেমে পড়েছি, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করা যাক। তানিয়াদি চলে এসছে, তানিয়াদির হাতে থালা আর হচ্ছে টিস্যু পেপার। সুজয়াদি এখন ডিস্ট্রিবিউট করছে স্যান্ডউইচ, ব্রেড, বাটার আর হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে আজকের টিফিন। যেহেতু বাচ্চারা আর বয়স্করা সবাই যাচ্ছে, সেই কথা মাথায় রেখে এই ব্যবস্থাটা করা হয়েছে। কিন্তু কেউ এই ধাবায় লুচি তরকারি ছেড়ে কেউ আর ওই স্যান্ডউইচের দিকে ইন্টারেস্টেড নয়। তাই কিছু লোক লুচি তরকারি নিয়েছে, কিছু লোক স্যান্ডউইচ খাচ্ছে। এইভাবেই চলছে আমাদের আজকের পিকনিক পর্ব। তো যথারীতি আমাদের টিফিন কমপ্লিট, মানে ব্রেকফাস্ট ডান। এখন দুষ্টুকে নিয়ে একটু মজার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে উনি প্রফিট রাখছে না, উনি এমনি দিচ্ছে। তো বন্ধুরা, এখন আপনারা দেখতেই পাচ্ছেন রাজীব দা ডিম বিক্রি করছে। না আমরা কেউ না, মানে আমরা চিপস খাবো। দাদা দাদা আপনার কাছে চিপস হবে? আরে ও দাদা, ও দাদা, আরে মহিলা তো ডিম ছিলতে গিয়ে পড়েই যাচ্ছে। আরে দুষ্টু মোবাইল দেখছে আর সবাই যে যার সিটে বসে আছে। রাজীব দা ডিম বিক্রি করা হয়ে গেছে। এখন আনন্দ করতে করতে, নাচ গানা করতে করতে আমরা চললাম আমাদের পিকনিকে। এখানে যেহেতু কপিরাইট হয়ে যায় তাই আপনাদের গানের কিছু মুহূর্ত আমরা দিতে পারলাম না। তো
তো আমাদের পিকনিক পর্ব আগের বারের তুলনায় এবারে বেশ জমজমাট, বেশ ভালোই লাগছে। মজা আনন্দ করতে করতে আমরা যাচ্ছি এবং আমরা সবাই মিলে যে যার মতন আনন্দতে মেতে উঠেছি। আর কিছু লোক বসে সেইগুলো উপভোগ করছে। আমরা এইবারের পিকনিকটা খুব জমিয়ে মজা করছি। তো যথারীতি এখন রায়া, তানিয়াদি সবাই মিলে আমরা পেছনে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। আর এখানে গানটাও এত সুন্দর বাজছে যে খুবই ভালো লাগছে। তো আপনারা এই শীতে কে কীরকমভাবে পিকনিক করেছেন বা কে কীরকমভাবে মজা করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমরা এখন নেমে পড়েছি টাকিতে। আমরা গাড়িটাকে এক জায়গায় পার্কিংয়ে রেখে এখন আমরা বেরাচ্ছি সাইট সিন ঘুরতে। আর দুষ্টুকে খাইয়ে নিয়েছি এর আগেই। এখন মোটামুটি ওই বেলা কটা বাজে, 11:30 পৌনে 12টার মতন বাজে। আমরা মোটামুটি চলে এসেছি এখন টাকি রাজবাড়ি ঘাটের সামনে। আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তাই টুকটাক খাওয়া দাওয়া তো চলছে এই রাস্তাঘাটে। আর এখানে সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে ইছামতির সুন্দরত্বটাকে উপভোগ করছি দু চোখ মেলে। এবং রায়াকে আর রাইকে এই মলয়দা খুব সুন্দরভাবে দেখাচ্ছেন যে ওই যে পাড়টা দেখতে পাচ্ছেন নদীর ওই পাড়ে হচ্ছে বাংলাদেশ। তো আমরা মাধ্যমিকে যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে তাদের একটা প্রবাদ মনে পড়ছে এই নদীকে দেখে, নদীর এপারে করি ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। মানে নদীর ওই পারেতে নিশ্চয়ই হয়তো কোনো স্বর্গসুখ আছে। তো আমাদের সবারই মানে যারা আর কি বাঙালি, যারা বাঙাল, যারা পূর্ব বাংলার লোক, তাদের শেকড়টা হয়তো ওই পারে। ওই জন্য আমরা এত আকুল হয়ে যাই বাংলাদেশকে দেখার জন্য, প্রাণ ভরে দেখার জন্য। শেকড়টা ওখানেই থেকে গেছে, কিন্তু মানুষজন সব এপারে চলে এসেছি। তো যাই হোক, কথায় কথায় আমরা এখন নৌকাতে উঠছি এবং দুষ্টু মিষ্টি সবাই বয়স্করা সমস্তভাবেই একটু সাহায্য করে করে উঠছে। আর আমরাও মোটামুটি চলে এসেছি এখন নৌকায় এখানে আমরা কিছুক্ষণ ঘুরে পুরোটা, তারপর আমরা বাদবাকি যে সাইট সিন আছে সেগুলোকে আমরা এবার কভার করব। তো চলুন। নৌকায় ঘুরে আমরা এখন টোটো রিজার্ভ করে নিয়েছি। মোট আমাদের 6টা টোটো এবং 6টা টোটোতে আমরা সবাই মিলে চেপে 4 জন করে চেপে আমরা এখানকার যে লোকাল সাইট সিন আছে সেগুলো দেখতে বেরিয়ে যাচ্ছি। আর এখানে টোটোকে রেখে আমরা ফার্স্ট পয়েন্ট আমরা চলে এসেছি। এখানের একটা খুব গুরুত্বপূর্ণ মানে দুর্গা মন্দির বলা যেতে পারে। আর এই বাড়িটায় নাকি গয়নার বাস্কের যে বইটা ছিল সেই বইয়ের শুটিং পয়েন্ট আর কি। তো এইগুলো দেখার জন্যই মেনলি এখানে আসা। এবং এর আগেও আমি এসেছি 2019 সালে, কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। অনেক রিসর্ট, অনেক কটেজ সমস্তটাই খুলেছে। কিন্তু এখন দুষ্টু মিষ্টিকে সাথে করে নিয়ে এসেছি। দুষ্টু মোটামুটি ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে। এবার আমরা এখানে ঘন্টাখানিক থাকবো, থেকে তারপর আমরা যাব খাওয়া দাওয়া করতে। তো এখানে বাড়িতে কেউ নেই, এই বলতে পারেন তালাবদ্ধ বাড়ি। সবাই এখানে ফটো ভিডিও, রিল ভিডিও সবটাই শ্যুট করছে। তো এবার চলুন সেকেন্ড পয়েন্ট। এটা হচ্ছে বিসর্জনের বাড়ি, মানে এই বিসর্জন যে সিনেমাটা হয়েছিল সেই সিনেমার শুটিং এখানে হয়েছিল। তো এই টোটোতে আমি, রায়া সবাই আছি। আর সাথে করে আমার সাথে রয়েছে কাকিমা। যেহেতু সরস্বতী পূজার পরপর আমরা ঘুরতে বেরিয়েছি, তাই এখানে সবার বাড়িতেই মোটামুটি ঠাকুর রয়েছে এবং বাড়িগুলোও বেশ সুন্দর লাগছে দেখতে। গ্রামের পথে অনেক বছর পর যাচ্ছি, পরিবেশটাও যেরকম মনোরম, দেখতেও সুন্দরই লাগছে। আর দেখুন হলুদে হলুদ, সবুজে সবুজ, চারিদিকটা দেখতেও ভারী সুন্দর লাগছে। এর পরবর্তী ভিজিট পয়েন্টে যেখানে যাচ্ছি সেখানে কোনো টোটো যাবে না, এই ম্যাজিক ভ্যানগুলোতে চেপেই আমাদের যেতে হচ্ছে। তো দুষ্টু ভারী মজা আনন্দে রয়েছে কিন্তু। আর এখানে আমরা সবাই একটা ভ্যানের মধ্যে করে যাচ্ছি, বেশ আনন্দ লাগছে। তো চলুন, এখন আমরা চলে এসেছি মোটামুটি আরেকটা ভিজিট পয়েন্টে, ওই বলা যেতে পারে মিনি সুন্দরবনের মতন। আমরা এর আগেও এসেছিলাম, কয়েকটা পয়েন্ট আর কি অ্যাড অন হয়েছে। আর এখানে দেখুন হিতেশদা এরা সব পরের ম্যাজিক ভ্যানে করে রয়েছে। আর এখানে আমরা এখন চলছি সেকেন্ড পয়েন্টের উদ্দেশ্যে। তো চলুন, আমরা এখন কাকিমা, আমি দুষ্টু মিষ্টিকে সাথে করে নিয়েই যাচ্ছি। মাঝপথে রাজীবদার সঙ্গে দেখা হয়ে গেল। এরা তো এত আগে আগে চলে গেছে যে এদের খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তারপর আবার ফিরে এসে আমাদেরকে খুঁজতে এসে তো নিজেরা খাওয়া দাওয়া চালিয়েই যাচ্ছে। তো যথারীতি এই দুই সাইডে হচ্ছে মধু, বিভিন্ন রকম গুড় সমস্তটাই বিক্রি হচ্ছে। আর যেহেতু এটা ট্যুরিস্ট বেস, তো
তো ট্যুরিস্টদের ওপর কেন্দ্র করে বিভিন্ন ছোট ছোট কুটির শিল্প সমস্তটাই এখানে মূলত আর কি তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে মিনি সুন্দরবন বলা হয়, কারণ এটার এই ব্রিজটা একদম মানে নদী অবধি গেছে। তো ওখান থেকে আর কি ওই পারটা বাংলাদেশ, এটা দূরবীনের সাহায্যে দেখার জন্যই আর কি এটা তৈরি করা। আর যেহেতু এটা সাঁকোর মতন তৈরি করা, তো সুন্দরবন আইল্যান্ডে যেরকম ম্যানগ্রোভ আছে তো এখানেও আছে। তো এই কথাটা মাথায় রেখে এই অঞ্চলের নামটা দেওয়া হয়েছে, মানে এই স্পটটার নাম দেওয়া হয়েছে মিনি সুন্দরবন। তো দুষ্টু তো বেশ ভালোই মজাই করছে, আর মাঝখান দিয়ে যে গাছগুলো ঢুলে পড়ছে সেখানে দুষ্টু মাঝে মাঝে ধরার চেষ্টা করছে, বায়নাও করছে। তো যথারীতি আমাদের সঙ্গী সাথীরা সব আগে চলে গেছে, আমি অত ভিড়ের মধ্যে যাইনি। আর ওই যে পার্টটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে বাংলাদেশ, মানে এ পার্টটা ইন্ডিয়া, ও পার্টটা বাংলাদেশ। তো যথারীতি আমাদের এই পয়েন্ট ভিজিট হয়ে গেছে। আমরা এসেছি তার সেকেন্ড পয়েন্টে, টাকি মালদ্বীপ রিসর্ট। এইটা হচ্ছে নতুন একটা অ্যাড হয়েছে, এটা একটা রিসর্ট, কিন্তু এত অপূর্ব সুন্দর রিসর্টটা মানে বলার মতন নয়। এখানে যেরকম পার্ক আছে সেরকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। তারপরে এখানে মালদ্বীপ রিসর্ট কেন বলা হয়েছে, যে এখানের যে রিসর্টগুলো সেটা ওয়াটার ভিলা, মানে মালদ্বীপের যেরকম ওয়াটার ভিলা আছে সেরকম এই রিসর্টগুলোতে ওয়াটার ভিলা রয়েছে বলে এই রিসর্টটাকে নাম দিয়েছে হয়তো মালদ্বীপ রিসর্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কত পাখি, দুষ্টু তো এখান থেকে বেরোতেই চাইছিল না। আমাদের এই স্পটটাতে এসে অনেকটা সময় লেগে গেছে, মানে এত স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা করেছি আর এত মজা করেছি যে বলার মতন না। একটু আগেই বলছিলাম আপনাদেরকে যে এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয়, সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে সব জিপ লাইন স্পোর্টস সমস্তটাই হয়। আর তার মাঝখানে এটা হচ্ছে একটা বিশাল বড় পার্ক, আর এই পার্কটাতে দেখে এত মুগ্ধ হয়ে গেছে দুষ্টু। তো পার্কে গেলে একদম আসতেই চায় না, তার জন্য দুষ্টুকে খুব কমই নিয়ে যাই পার্কে, কারণ আমাদেরও সময় হয় না আর সম্ভব হয় না, দুষ্টুকে বাড়ি ফেরানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য দুষ্টু দেখেই ওর বাবাকে বায়না জুড়ে দিয়েছে যে ও এই পার্কে ঢুকবেই। আর দেখুন কতটা মজা করছে দুষ্টু, দুষ্টুর মজা দেখে আমাদের বেশ ভালো লাগছে। দেখুন কতটা সাহস, মিষ্টির থেকেও দুষ্টুর বেশি সাহস। ওই দেখুন দুষ্টু কিরম করছে। আর এখানে কথায় কথায় আমরা দেখতে পাচ্ছি সুজয়দি নিজের ছোটবেলাকার জীবনটা ফিরে পেয়েছে, দোলনায় চেপে গেছে। আর আমিও সুযোগতালে ফাঁকতালে আমিও দোলনা স্লিপ সবটাই চড়েছি। তানিয়াদি ভয়ের ঠেলায় ওখানে বসে রয়েছে। আর এখানে সবাই মোটামুটি কিছু না কিছু অ্যাক্টিভিটি তো করেইছি আমরা, যদিও আমাদের এখানকার পার্কগুলোতে বড়দেরকে উঠতে দেয় না, ওখানে দেখলাম যে এই সমস্ত কোনো ব্যাপারই নেই। তো আমরা সুযোগের সদ্ব্যবহার করে আমরা উঠে পড়েছি বাচ্চাদের জিনিসগুলো চড়তে। দেখতে পাচ্ছেন কত বড় লেক, আর এই লেকে বোটিংও করা হয়। তো আমরা এই কথা মাথায় রেখে আমরা সবাই মিলে চেপেছি এখন ওই পারে যাওয়ার জন্য, মানে ওই যে ওয়াটার ভিলাগুলো দেখতে পাচ্ছেন ওই ওয়াটার ভিলাগুলোর নাম অনুযায়ী এই রিসর্টটার নাম হয়েছে মালদ্বীপ রিসর্ট। তো যথারীতি এখানে এত সুন্দর মাছ, আমরা যদি আগে জানতাম এখানে এত বড় একটা রিসর্ট আছে, লেক আছে, তো আমরা মাছেদের জন্য কিছু না কিছু পাউরুটি বিস্কিট কিছু না কিছু নিয়ে আসতাম। যেমন কথা তেমন কাজ, আমরা এখন বসে পড়েছি বোটিং করতে, সাথে করে দুষ্টুকে নিয়েছি আমাদের বোটে। আমাদের বোটে আছি সুজয়াদি, রাই, আমরা সবাই। আর আমাদের মাথার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা জিপ লাইন, মানে ওখানে আর কি সাইকেলিং জিপ লাইনগুলো দিয়ে যাওয়া আসা সমস্তটাই, মানে স্পোর্টস অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলো টোটালটাই করা হয়। তো আমাদের এখানে সময় কাটানো শেষ, আমরা এখন খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্টে, কুলেশ্বরী কালী মন্দিরে। তো দুষ্টুকে দেখুন, দুষ্টুকে কেউ থামাতে পারছে না, দুষ্টু এতটাই মজা আনন্দে মেতে উঠেছে। তো বিকাল এখন 4:30 মতন বাজে, আমরা এবারে আর 1-2 পয়েন্ট দেখে আমরা বাড়ির পথে যাব। সবটা কভার করা সম্ভব হয়নি, আপনাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করলাম। আজকে আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি টাকি ভ্রমণ করে থাকেন, আপনাদের যে অভিজ্ঞতা বা ডে আউটিংয়ের যে অভিজ্ঞতা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরমভাবে টাকি ঘুরেছেন সেটা তো অবশ্যই জানাবেন। তো এখানে মা কালীর বিগ্রহ রয়েছেন এবং দুষ্টু দেখুন মুগ্ধ হয়ে তাকে নমস্কার করছে। আর এখানে দুষ্টু বিরাট জায়গা পেয়ে খেলা শুরু করে দিয়েছে।
তো আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে রামকৃষ্ণ মঠ। আমরা রামকৃষ্ণ মঠে এসেছি। এখান থেকে এবার ধরবো বাড়ির পথ। আর এই যে টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যেহেতু এটা ছেলেদের মিশন, তাই দুষ্টুকে কোনো মতেই দেওয়া সম্ভব নয়। আর এখানে দুষ্টু তো যেতেই চাইছে না। দুষ্টু এখানে বসে আছে, মানে ওই যে ধ্যান কক্ষে পাঠ চলছে সেখানে সে পার্টিসিপেট করবে বলে এখানে বসে আছে। তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।